नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল উপাসক শুরু করে। মঙ্গল বান্তা আজকে বেদানু দর্শন সম্পর্কে কি জিজ্ঞেস করবেন বলছিলেন, কাকে কাকে জানি? ও আচ্ছা, কি জিজ্ঞেস, কোন লাইনটা থেকে কথাটা আসছিল যে, বান্তা কোন লাইনটা থেকে কথাটা আসছিল যে এরকম, সুকুমার বাবু মনে আছে? আমারও তো আনতে মনে নাই। অর্থাৎ বেদনা প্রকৃষ্ট রূপে জানার কথা আমরা আলোচনা করেছি। এই প্রকৃষ্ট রূপে কিভাবে জানবেন? প্রকৃষ্ট রূপে জানা মানে বিষয়টা কি, বা বেদনানুপাচ্ছনা ভাবনা আপনারা কিভাবে করবেন, শুরু কোথা থেকে করবেন এবং এটার শেষ পর্যন্ত কোথায়, থিওরিক্যালি তো আমরা করব, কিন্তু প্র্যাকটিক্যাল তো আমরা করব, কিন্তু এটা হচ্ছে থিওরিক্যাল, মানে আগে ভাগে আপনি পুরো বিষয়টা জানেন। কিভাবে করবেন এটা বলার কথা ছিল যে। উপাসিকা, আমেরিকার উপাসিকা তো পারবেন আপনারা, না? আপনারা যেহেতু ধ্যান করেছেন। বলেন। আমরা যখন ধ্যানে বসি তখন তো যদি কোনো একটা জায়গায় বেদনা ব্যথা করে, মানে ওখানে কিভাবে ব্যথাটা হচ্ছে ওইটা আমি দেখি, মানে কিভাবে ব্যথা হচ্ছে, ব্যথাটা কেমন, বেশি হচ্ছে কিনা, কম হচ্ছে কিনা, আবার বেশি লাগছে, এভাবে বেদনাটা। আবার সুখ না হইলে আবার কোনো একটা মনের মধ্যে যদি কোনো একটা সুখ কিছু আসে, বা তখন তখন সুখ মনে করি, তবে এমনি সেরকম ভাবে না, এটা আর কি। এভাবে ধ্যান করার সময় যেটা যেখানে হয় বেদনা, ওইটা অনুভব করি আর কি, খুব গভীর ভাবে জানতে চেষ্টা করি আর কি, কেন বেদনাটা হচ্ছে, কি বেদনা, এটা সুখ বেদনা না দুঃখ বেদনা, কি বেদনা হয় ওইটা দেখি আর কি। ঠিক আছে, আর কেউ বলতে চাই, ইচ্ছে করলে বলতে পারেন। কালকে আমরা বেদনানুপাচ্ছনা ধ্যান কিভাবে করা যায়, কিভাবে করব, এগুলো আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। আশা করি বোঝার কথা সবাই, কারণ এটা
মানে কালকের যে করছি প্রথমে এমন না, আমরা অতীত থেকে এগুলো আলোচনা করে আসছি। তো সে অভিজ্ঞতার আলোকে কেউ বলতে চাইলে বলতে পারেন। ঠিক আছে উপাসক, বলেন সবার জন্য আরেকবার, তারপর আমরা নেক্সটে চলে যাই। মঙ্গল হোক। বলতে প্রকৃষ্ট রূপে জানেন সেটা আপনি গতকালকে অবশ্য বলেছেন। তো এখানে প্রকৃষ্ট রূপে কি জানা হচ্ছে? বেদনা তো 3 প্রকার বেদনা: সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ সুখ বেদনা, উপেক্ষা বেদনা। আর এটাকে ভাগ করা হয়েছে পরবর্তীতে আমিষ নিরামিষ হিসেবে, যেটা আপনি বলছেন গতকালকে। তো এখানে সুখ বেদনা দুঃখ বেদনা এটা এই যে একটু আগে উনি বললেন ব্যথার মধ্যে যে বেদনাটা আমরা উপলব্ধি করি বা আপনি গতকালকে বলছিলেন, ওইটাকে আসলে মনকে নিবিষ্ট করা যায় কিছুক্ষণের জন্য। কিন্তু যখন আমরা ওই ব্যথাটাকে দেখার চেষ্টা করি, যদি যথাযথ দেখতে যাই, তখন বোঝা যায় যে ব্যথাটা মানে এক জায়গায় স্থির নয়। এই ব্যথাটা সদা সর্বদা উৎপত্তি বিলয় হচ্ছে। মানে এটা ওই জায়গা থেকে কি বলা এটাকে, ওইটাকে ব্যথাটা যে ইয়ে হচ্ছে, এটা কি বলে, মানে এক জায়গায় থাকে না, স্থির থাকে। এটা যে বাড়ছে কমছে এরকম একটা অবস্থার মধ্যে এটা বোঝা যায়। ওইটাকে আরেকটা জানি কি বলা হয়, আমি এটা মনে করতে পারছি না বলতে। তো এরকম ভাবে এটা দেখা যাচ্ছে, এটা এভাবে দেখলে মানে যথাযথ দেখলে এভাবেই বোঝা যায় এটা জিনিসটা, যেটা কতক্ষণ পর ওই ব্যথাটাও নিমিশেই বিলীন হয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, আমরা কি দেখলাম, এখানে দেখতেছি যে বেদনাটা এককভাবে কোনো এটা উৎপন্ন হচ্ছে না, এটা কার্যকারণে উৎপন্ন হচ্ছে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। ওইটা ও একা নয়, ওই বেদনাটা, ওই ব্যথাটা। তাহলে এখানে আমরা মূলত এগুলা এই বেদান্ত দর্শন ভাবনা করতে, বা আমরা যে চারি স্থিতি ভাবনা করি, এখানে আমরা আমাদের আমিত্ব জিনিসটাকে আমরা এখান থেকে বের করার জন্য আসলে মূলত করি। তো এই জায়গায় সুখ বেদনা যখন এভাবে একইভাবে অনুভূত হবে, তখন এই সুখ বেদনাকে প্রকৃষ্টভাবে যথাভূত যেরকম উৎপন্ন হচ্ছে ওইরকম দেখতে গেলেই ওইখানে বিষয়টা এভাবে বোঝা যায়। আর ওইটা থেকে আমরা বুঝতে পারি যে কত দ্রুত অনিত্য হচ্ছে, উৎপত্তি হচ্ছে, বিলয় হচ্ছে, বা ওইখানে অনিত্য দুঃখ অনাত্মাকে এখান থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এভাবে বোঝা যায় বানতে। আর আর এখানে উপেক্ষা বেদনাটাও একই অবস্থা। ওই উপেক্ষা বেদনা মানে এটা কি, উপেক্ষা বেদনা হচ্ছে এখানে অদুঃখ বা অসুখ, বা এটা কি অনেকটা নিরপেক্ষ আর কি। তো এটা নিরপেক্ষটা কন্টিনিউ, তাও স্থায়ী নয়, এটাও অস্থায়ী, এটাও উৎপন্ন ওই দেখতে দেখতে এটা চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের সুখ, বা আমরা যেটাকে সুখ বলে আসলে দেখার চেষ্টা করি, এখানে আরো সুখ নামক কিছু পাওয়া যায় না যদি আমরা প্রকৃষ্ট রূপে এটা দেখি। আর যদি প্রকৃষ্ট রূপে দেখা না হয়, তাহলে হয়তো আমরা এখানে মোহগ্রস্ত হব, যেটা বলা হচ্ছে কি নিরামিষ সুখ বেদনা, আমিষ সুখ বেদনা, আমরা কামচ্ছন্দের প্রতি আসক্ত হওয়া। আর যখন ওইটা আমরা একেবারে এটার যে উৎপত্তি বিলয় হচ্ছে, বা এভাবে যদি আমরা বুঝতে পারি জিনিসটা, তখন এটা ওই নিরামিষ সুখ বেদনা বা দুঃখ বেদনা এভাবে হচ্ছে বলতে পর্যায়ক্রমে। এগুলো আমার আসলে অনেক সময়ের ব্যাপার, মানে ঠিকভাবে কন্টিনিউ সাথে মিলিয়ে বলাটা আমার পক্ষে সম্ভব না বলতে। আমি এমনি আসলে বলতে পারি না, এভাবে বুঝিয়ে।
সুকন বাবু আর বলবেন? হ্যাঁ, বলতে হবে বলতে এমনি তো আসছে সবগুলো। তারপরে দাদা তো মোটামুটি সুন্দর করে বলছে এই আর কি। তারপরে মানতে ওই আর একটা যেমন যে অনুভূতির মধ্যে যেমন অর্থাৎ মানে ওই আলম্বনের বিষয় আর কি। হ্যাঁ, আলম্বন বা বিষয়ের প্রতি আস্বাদন অথবা মানে অনুভব করা। তো এই আবার এদিকে পঞ্চকামগুণ আছে, পঞ্চকামগুণের মাধ্যমে মানে তাদের যে বেদনা মানে তাদের যে উৎপন্ন হয় এটা মানে প্রকৃষ্ট ভাবে জানতে হবে। তো এই ওই যে এই আসলে এগুলো মানতে ওই শুক্রাণু যখন অর্থাৎ এই যে জানা যায় তখন অনুদর্শন অনুদর্শন হিসেবে অর্থাৎ এই মানে ওখানের মধ্যে যদি ভিতরে ঢুকে তাইলে অথবা মানে জানতে পারি, তাইলে আরো অর্থাৎ জানা যায় আর কি মানতে। তো এই ওই যে আর একটা মানতে হচ্ছে যে মানে এমনিতে বেদনা তো এই যে এগুলাই আর কি মানতে সুখ দুঃখ উপেক্ষা। তো উপেক্ষার মধ্যে গেলে মানে ওইটা ওই নিরপেক্ষ ভাবে বিচার করে। যেমন ধরেন না যে কালকে চতুর্থ অথবা পঞ্চম ধ্যান মাধ্যমে যদি অর্থাৎ এই জানা যায় আর কি, তাইলে মানে আরো ভালোভাবে মানে প্রকৃষ্ট রূপে মানে তাদের যে জানা যায় মানে আর কি। আমরা গ্রুপের মধ্যে অ্যাসেন্ড গোয়েঙ্কার টেন্ডেস মেডিটেশন ডিস্টোর্স এর ভিডিও সবগুলো আমরা পাঠাছিলাম। এগুলো একটা একটা করে সবাইকে দেখতে বলছিলাম। অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। তবে আমি মনে করি দেশনা জগতের মধ্যে এগুলো সেরা মানের দেশনা। হ্যাঁ বলতে তবে খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও বা উনি ভিক্ষু না হইলেও কথাগুলো অতি বাস্তবমুখী এবং আসলে যারা প্র্যাকটিক্যাল করেন তাদের কথাগুলো সম্পূর্ণ অন্যরকম, হৃদয় ছোঁয়ার কথা, একেবারে হৃদয়ের কাছাকাছি কথাগুলো। তো সেজন্য খুব মন দিয়ে একটু একটু করে পুরোটা একদিনে শুনতে না পারলেও, সময় না থাকলেও আপনি প্রয়োজনে 4 ভাগ করে শুনেন, 15 মিনিট করে করে একটা ভিডিওকে 4 ভাগ করে করে দেখবেন, তাও শোনেন। তো এটাই আজকে এই জন্য বলছি, ওখানে বেদনানুপাচ্ছনা যেভাবে বলেছে এভাবে আপনি আবার বইয়ে কোথাও খুঁজে পাবেন না। আমরা পড়ছি বই, এখন সাথী পাঠানিও পড়ছি, সাথী পাঠান অট্টকথাতেও পড়ছি, কিন্তু ওখানে যে বেদনানুপাচ্ছনার ব্যাপার যেভাবে বর্ণনা করেছেন, যেভাবে বেদনানুপাচ্ছনা করতে বলা হয়েছে, বা ওনার যারা সাধক সাধিকা শিষ্যবৃন্দ আছে তাদেরকে যেভাবে শিখাচ্ছেন, এগুলো অনন্য। এগুলো বইয়ের কোথাও পাওয়া যাবে না। যাবে কি? যাবে না। তো সেজন্য বলছি ওটা একটু করে আবার শুনে নেবেন। তবে শুধু সেই জায়গায় তো শুনলে বুঝবেন না, মানে পুরো সিস্টেমটা শুনতে হবে। 11টা ভিডিও আছে। অনুগ্রহপূর্বক নিজের জীবনের কল্যাণে, পরজীবনের কল্যাণে, পরিবারের কল্যাণে, সমাজ সদ্ধর্মের কল্যাণে, সকলের কল্যাণে এটা শুনবেন। এটা শুধু যে আপনার কল্যাণ হবে এমন না, এই ধর্ম বিষয়ে শুনলে সকলেরই কল্যাণ হয়। আপনি ধর্মদেশনা শুনতেছেন, সকলের কল্যাণ হওয়ার কি ব্যাপার রয়েছে? আপনি ক্লাস করতেছেন, সকলের কল্যাণ হওয়ার কি ব্যাপার রয়েছে?
অনেক ব্যাপার আছে বলতে এখানে। সুশান্ত বাবু বলেন, আপনি তো এখানে ক্লাস করতেছেন, এতে সকলের কল্যাণ হবে কিভাবে? বন্ধনা বলতে আমি চাকরিতে আছি, সেজন্য কিছু বলতে ও পারছি না। আচ্ছা, ঠিক আছে। কারো বলতে ইচ্ছে করলে এই জায়গাটা বলেন, মানে আপনি ক্লাস করতেছেন, এতে অনেক মানুষের কল্যাণ হবে, এটা কিভাবে? সুপ্রিয় বাবু বলেন। যদি আমি ক্লাস করি, কিছু জানতে পারলে আরেকজনকে বলতে পারবো। আর আমাদের এই ক্লাসের মাধ্যমে ইউটিউবে অনেকে ভিডিওটা দেখলে অনেকে উপকৃত হবে, জানতে পারবে, আমাদের আলোচনাগুলো বুঝতে পারবে। হয়তো আমি যা শিখছি এটা আমি আরেকজনকে শেয়ার করলে ওরাও এটা সম্পর্কে জানতে পারবে, ওর মাধ্যমে আরেকজনে জানতে পারবে, এভাবে একজনের থেকে আরেকজনের উপকার হয়। আর আমি একটু করে বলবো। বলেন। মানে এই যে ক্লাস করতেছি, এগুলা আমি শুনতেছি, এবং সাথে আমার বাচ্চারা শুনতেছে, সাথে আমার হাজবেন্ড থাকলে ওনারা শুনতেছে, বা অতিথি আসলে ওনারা শুনতেছে। এগুলো হচ্ছে যে আমাদের ত্রিপিটক আলোচনা হচ্ছে। অনিত্য দুঃখ অনাত্মাকে ধ্বংস করে কিভাবে আমরা সবগুলাকে ধ্বংস করতে পারবো, সেগুলারই শিক্ষা। যেমন 9:30 বাজলে আমার ছেলে ছোটটা বলে, মা আপনার ক্লাস নেই। আমার মেয়েরাও বলে, মা আপনার ক্লাস নেই। তাহলে এটা একটা বলতেছে যে ওইটার মধ্যে ওদের অনেক পূর্ণ হচ্ছে, এবং আমি যে শুনতেছি ওইটা ওরাও ওই সময় আমাকে গুরুত্ব দিচ্ছে। তো এগুলোর মধ্যে অনিত্য দুঃখ অনাত্মাটা ওরাও নিজেরাও একটু একটু বুঝবে। এইটা আর কি বলতে। সুগন বাবু বলেন। বলতে আসলে এগুলো তো ঠিক আছে, এগুলো ঠিক থাকলেও বানতে আমরা ওই যে দুইজনে দুই রকম করে তো আলাপ করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ওর মধ্যে দিয়ে মানে হচ্ছে, আবার আমরা কতটুকু বোঝাতে পারছি সেটা একটা বিষয়। ওনারা যদি ক্লাস না করে, আমরা যদি সেভাবে বুঝাতে না পারি, তো এই মূল কথা হচ্ছে যে বানতে আমাদের যে ক্লাস করে অন্যদের উপর হচ্ছে যে আমাদের চাল চলন আর কি, আমাদের চাল চলন কথাবার্তা আর কি, সবার সাথে আমরা অথবা আগে কিরম অথবা ব্যবহার আদি অথবা চাল চলন করতাম, অথবা কোথাও গেলে এই যে মানে যেমন বিহারে বলেন অথবা শিল পালনের দিক দিয়ে আর কি, সব দিক দিয়ে আর কি বানতে, একদিক দিয়ে না। তো মূল কথা হচ্ছে যে বানতে আমাদের ওই পারিবারিক তো আছেই, তো অন্যদের অত বোঝাতে গেলে বানতে অন্যদের যদি উপকার করতে হলে তাহলে আমাদের এই যে শিল পালনের মাধ্যমে, চাল চলনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে মানে ওনারা যদি অর্থাৎ বুঝে উপকৃত হয়, হ্যাঁ ওরা তো এত বৎসর ধরে মানে তাদের যে ক্লাস করছে আর কি অভিধর্ম, যারা জানে আর কি, হ্যাঁ তাদের তো অথবা কিছুটা পরিবর্তন হয়েছে, অন্তত আমি বলবো না মানে আমাদের সব পরিবর্তন হয়েছে কথাবার্তার। কিন্তু অর্থাৎ এই যদি কোনো জায়গায় যেমন ধরেন একটা ধর্ম দেশে চলতেছে আর কি, অথবা মানে ওখানে সব চেয়ারের ব্যবস্থা আর কি, যেমন ধরেন কটিসিপুর দানে বলেন, হ্যাঁ অনেকেই মানি অর্থাৎ উপরে বসে চেয়ার সাজানো আছে। তো আমরা মানে এখন মানে অর্থাৎ যে বান্তারা মানে চেয়ারে বসছে অথবা বান্তুর উপরে বসছে, ঠিক আছে। তো এখন আমাদের ওই চেয়ারে বসে ধর্ম দেশনা শোনাটা মানে তাদের যে একটা
একটা বেমানান অর্থাৎ হয়ে মনে হয় আর কি। তো আমরা ওই চিন্তা করি আমানাতাতে যে আমি অথবা চিন্তা করি, হ্যাঁ আমরা তো ওই চেয়ারে বসে আসলে ওই ধর্ম দেশনা শুনলে এটা তো ভালো না আর কি, যতটুকু মনে। তো আমাদের যদি দেখে আরেকজন যদি অথবা শিখে, হ্যাঁ আরেকজনে যদি অথবা হ্যাঁ অথবা পাশে বসতে চাই, হ্যাঁ হ্যাঁ অনেকে বলে এখনো বর্তমান বলে এখানে বসো চেয়ারে বসো এই আর কি। তো আমাদের ওই মনটা কি মানে তাদের যে বাধা আসে আর কি, এই যে এরকম ধর্ম দেশনা মানে তো চেয়ারে বসা মানে উচিত নয় আর কি। তাহলে আমাদের দেখে অন্যজন অথবা শিখছে অথবা শিখবে আর কি। তো মেন হচ্ছে যেমন তো আমাদের অর্থাৎ যদি শিলটা ওই পালন করতে পারি, পালন করে ধর্ম দেশনাটা শুনতে পারি, হয়তো আমাদের দেখে দেখে আরেকজনের উপকার হচ্ছে। আমাদের দেখে দেখে এগুলা শুনে শুনে যেমন ধরেন ক্লাসের বৌদি বললো ছেলে মেয়েদের বাচ্চাদের অথবা আরেকজনকে অথবা বোঝাতে পারতেছি, এগুলোই বানতে উপকার। উপাসক একটু করে বলে। অনেকে মনে করতে পারেন এই ছোটখাটো বিষয় নিয়ে এত লম্বা সময় নিচ্ছি আমরা, এরকম মনে করতে পারেন। আসলে কি করতেছি এটার পাওয়ার প্রতিপত্তি কত দূর, এটাও মাঝে মধ্যে আমাদেরকে মানে জানা দরকার। আমরা জানি প্রত্যেকেই, তারপরে আবার খোলামেলা করে আলোচনা করলে এগুলো একটু আরো এই ক্লাসের প্রতি, ধর্মচর্চার প্রতি আরো গভীরতা এবং আমাদের এই পুণ্যচিত্তগুলো আরো শক্তিশালী হয়। সেজন্যই মাঝে মধ্যে এগুলো আলোচনা করতেছি। যে উপাসক বলেন। মিউট করে আপনার। বলছেন মধ্যে আমাদের সবাই তো ওইগুলো বলছে, এখানের মধ্যে ওইগুলো আছে, যুক্ত আছে। তো আমি আরো কিছু যুক্ত হতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, মূল বিষয় হচ্ছে আমরা যে এই যে ক্লাসটা করতেছি, এই ক্লাস করার কারণে আমাদের কায়, বাক্য, মন, প্রথমে আমার এই ত্রিধারে আমার যে আমি এখন নিজেকে কম্পেয়ার করে দেখতেছি আগামী বিগত 3 বছর আগে আমার যে অবস্থান ছিল, কায়, বাক্য, মন, এই তিনটাকে চিন্তামই না। এই তিনটা যে আমরা কত, আমি নিজের পার্সোনালি বলছি, আমার যে কত অকুশল হয়েছে বা আমার যে কত অপরাধ হয়েছে, আমি এখন এগুলো বুঝতে পারতেছি যে হ্যাঁ আসলে আমি অনেক ভুল করছি। আসলে এটা মানে এভাবে বলে বোঝানো সম্ভব নয়, কারণ বুদ্ধ এমন একটা জিনিস আবিষ্কার করছেন, সেটা প্র্যাকটিক্যালি যে এত উপকার করে, এত উপকার করে, সেটা আমাকে মানে আমার ভিতরের বিষয়টা এটা আমার মধ্যে অটোমেটিক আসে কেন আসে জানি না অবশ্য। এটাই একটা উপকার, সবচেয়ে উপকার এটা আমি মনে করি আমার। পাশাপাশি আমার থেকে আমার পরিবারের সকলের, আমার পরিবারে যারা আছে এরা, এবং পাশাপাশি এইগুলা আমি মাঝে মাঝে তো আমার কাজের জায়গায় ওইখানে অনেকজনকে বিদেশি থেকে বলি, ওরা একটা দুইটা অক্ষর বলি, অংশ রাগান্বিত হয়। তো আমি ওদেরকে ছোটখাটো করে আমি যেটুকু পারি বুঝাই, ওরা খুব খুশি হয় এটা শুনে। তো আসলে এইভাবে এত বেশি উপকার হয়, কারণ এটা তো আসলে মূলত সত্য ঘটনা। এইখানে কোনো কিছু কাউকে বেশি করে বলা অসম্ভব নয়, কম করে বলা অসম্ভব নয়। যাহা আছে, যাহা যথা তাহাই তথা আমরা আমাদের শিক্ষা আমরা করছি আর কি। তো পাশাপাশি এটার আবার একটা বড় বিষয় হচ্ছে, এটা একটা ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশনটাও কিন্তু সাংঘাতিক। এই যে সত্য ঘটনার, সত্য ধর্মর যে ভাইব্রেশন, এটা একেবারে মানে এটাকে বানতে হয়তো আপনি বিস্তারিত বুঝতে পারবেন, আমি হয়তো এটা বুঝতে পারবো না, তবে এটা আমি অনুভব করি বানতে। তো বানতে আমি এটুকু বলতে চাচ্ছি আজকে। আচ্ছা ঠিক আছে, আর তো কেউ বলবেন না? না বলবেন, বললে বলতে পারেন। আমরা এই ধর্ম জানার পরে, কুশল ধর্ম, অকুশল ধর্ম এগুলো জানার পরে আমরা অকুশল ধর্ম বর্জন করার জন্য যে অটোমেটিক একটা কার্যক্রম, মনোবৃত্তি তৈরি হয়, এবং কুশল ধর্ম চর্চার যে মনোবৃত্তি তৈরি হয়, এটা কিভাবে সকলের জন্য উপকার, কথাটা হচ্ছে মানে আসছে যে এরকম, এটার ব্যাপকতা কি,
একটা উদাহরণ আমরা বুঝলে আপনারা সবগুলো বুঝে যাবেন। শুধু একটা আলোচনা করি আমরা, হ্যাঁ। সেটা হচ্ছে যে পিছুনা বাঁচা শুনছেন না? পিছুনা বাঁচা বাক্যে মশা বাঁধার 4 ভাগের 1 ভাগ আর কি বেদ বাক্য বা পিছুনা বাক্য আমরা বলি। এই পিছুনা বাক্য অত্যন্ত ছোটখাটো একটা শব্দ, ছোটখাটো একটা কথা হতে পারে। ওই কথা জায়গা বরাবর বলতে পারলে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হওয়া কোনো ব্যাপার না, এবং হাজার লক্ষ কোটি মানুষ মরে যাওয়া কোনো ব্যাপার না, হচ্ছে বলতে, হ্যাঁ ঠিক। বিশ্বযুদ্ধ হয়ে যাওয়া কোনো ব্যাপার না। একটি মাত্র কথা দেখেন তো, জায়গা বরাবর হইলে একটি মাত্র কথা যদি উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত জায়গায় যদি বলা যায়, ওটার মাধ্যমেও বিশ্বযুদ্ধ হয়ে যাবার মতো সম্ভাবনাও থেকে যায়। আর বিশ্বযুদ্ধ হইলে কত লক্ষ কোটি মানুষ মারা যায় এটা আমাদের আর বুঝতে বাকি নেই। বুঝে গেছে? শুধু একটা উদাহরণ দিলাম। তাহলে আমি এই ধর্ম চর্চা করছি বলে আমার ওই পিছুনা বাঁচা বলার আগে আমার বিবেক তাড়িত হবে, আমি বিবেকবান হব, এবং যারা এটা এভাবে অধ্যয়ন করেন তারা এই শব্দ বলেন না। তাহলে এটা না বলার মাধ্যমে আপনি একটা বিশ্বযুদ্ধ ঠেকাই দিলেন, কথাটা বললে কি অত্যুক্তি হয়? বুঝে গেছে? বিষয়টা বুঝে গেছে? মানে একটা বিশ্বযুদ্ধ আপনার এই কথাতেও হতে পারত হয়তো, কিন্তু এটা না বলার প্রেক্ষিতে এটা হয়তো হচ্ছে না। আমাদের সংযমী আচরণগুলো, আমাদের সংযমী ভাবধারাগুলো এত বিশাল এবং ব্যাপকতা, এভাবে প্রত্যেকটা বিষয় আপনারা চিন্তা করতে পারেন। এই যারা ভয়ঙ্কর ধরনের এই বোমাগুলো বানাইছে, কয়েকটা মারলে সারা পৃথিবী পর্যন্ত তছনছ করে হয়ে যেতে পারে, বঙ্গভঙ্গ হয়ে যেতে পারে, এরকম কিছু বোমা এখন আছে না? এগুলো যারা বানাচ্ছে ওগুলো আমাদের মতো মানুষ তো নাকি না? তাদের মধ্যে এই শিক্ষা সজীবতা যদি থাকতো তাহলে তাদের এই কাজ করার জন্যে তারা কি বিবেক তাড়িত হতো না? এটা কি তাদের দ্বারা করা সম্ভব হতো? সুতরাং আমরা যারা এখানে ক্লাস করতেছি আমাদের মধ্যেও যে ওই রকম ব্যক্তি একজন হবে না, এটা কি আপনি বলতে পারেন নিশ্চিত করে? বুঝে গেছে? এবং আমরা এই কিছুক্ষণ আগেই বললেন আমরা কারো না কাউকে এরকম কথা বলি। এমন একজন ব্যক্তিকে আপনি হয়তো কথাটা বলে দিলেন, ওই ব্যক্তি যাচ্ছিল যে এরকম ভয়ঙ্কর কোনো কাণ্ড ঘটানোর জন্য, কিন্তু আপনার এই ছোট্ট কথা তার হৃদয়ে এমনভাবে গাঁথলো, এমনভাবে লাগলো, সে ওটা আর করলো না। তাহলে এটা সারা পৃথিবীব্যাপী মঙ্গল বর্ষণ করার ব্যাপার হলো না কি? বুঝতে পারছেন উদাহরণগুলো? আমরা কিভাবে একদম সারা বিশ্ববাসী সকলের কল্যাণ করি প্রাণী হত্যা না করার মাধ্যমে। আমি করতেছি না প্রাণী হত্যা, আমার ব্যক্তিগত হবার না কথা, কিন্তু এটা এভাবে যখন চিন্তা করবেন এটার ব্যাপকতা আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। যার যেতে চিত্ত বিশাল ব্যাপক, যে বেশি ব্যাপকভাবে চিন্তা করতে পারে তার পুণ্যের ফলও কিন্তু ব্যাপক। এই পঞ্চশীল পালন করার মাধ্যমে এক একজন ব্যক্তির এক এক রকমের পুণ্য হয় এই কোয়ালিটির কারণে। মানে চিন্তা, আমি পঞ্চশীল পালন করতেছি, ও মা এত বিশাল উপকার, এত বিশাল কল্যাণ, যে যত বেশি এরকম কল্যাণ চিন্তা করতে পারবে, আমার দ্বারা এত বিশাল কল্যাণ সাধিত হচ্ছে, তার এই শীলের দ্বারা, এই দানের দ্বারা, এই ভাবনার দ্বারা তার তত বেশি হবে। একই রকম হয় না কেন? একই রকমের হয় না কেন? শীল পালন তো প্রত্যেকেই করে, এই চেতনাকে নির্ভর করে। যার চেতনা যত বিশাল ব্যাপক তার পুণ্যটাও তত বিশাল এবং ব্যাপক। আশা করি উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আমাদের এই ক্লাসের পুণ্য শক্তি সারা পৃথিবী ব্যাপী যে এটা
বর্ষিত হয়, বিরাজমান হয়, এটা বুঝতে পেরেছেন? নাকি এমনি আমি বলতেছি ইয়ে করে না বানতে কি এখন না বানতে আপনারটা ঠিক হয় না এভাবে বলতে কষ্ট লাগবে বলে বলতেছেন না, এরকম নাকি? প্রমাণ মিলতেছে এটা, মানে আপনি বিষয়টা নিতে পারতেছেন? হ্যাঁ মানতে। উপাসক নিতে পারছেন? হ্যাঁ মানতে ঠিক আছে, আমি বললাম তো একটু আগে। আচ্ছা, তাইলে আমরা ছিলাম যে বেদানো পাচ্ছে না, এটা নর্মাল, আমরা এত জটিলতা কিছু না করলেও কোনো অসুবিধা নেই। এটার জন্য আমরা কর্মস্থান ভাবনার কথাও কালকে বলেছিলাম, যে কর্মস্থান ভাবনার মধ্যে এত কঠিনভাবে বুদ্ধ কোনো কিছু বলেন নাই, যে যারা সহজ সরল মানুষ তাদের জন্য সহজ সরল ভাবেই দিয়েছেন। হ্যাঁ, যারা অত্যন্ত ব্রেইনি মেধাবী তাদের জন্য একদম বিশাল ব্যাপকভাবে এগুলো করেছেন। হ্যাঁ বলেন। কর্মস্থান ভাবনা মানে প্রতিনিয়ত যে আমাদের চিন্তা চেতনা ওগুলোকে কি বলে মানতে? কর্মস্থান ভাবনা আমরা যে 40 প্রকার সমত ভাবনার কার্যক্রমগুলো দেখছিলাম, কর্মস্থান মানে আপনি যে ধ্যানে চুপচাপ বসে থাকবেন বা আপনাকে ধ্যান করতে দেওয়া হয়েছে, আপনি কি কাজ করবেন, আপনাকে আপনি যে দোকানে যান, আপনি যখন দোকান করতেন আপনার একটা নির্দিষ্ট কর্মস্থান আছে না? আপনার দোকানে তো আপনি কাজটা করেন, ওখানে কাস্টমার আসলে আপনি বেচা বিক্রি করেন বা বিভিন্ন কিছু ইয়ে করেন না, যেটা যেটা কাজ করে দেওয়ার, এটা আপনার কর্মস্থান। ঠিক এরকম ধ্যানের আমরা 40 প্রকার ধ্যান ভাবনা দেখেছি এবং বিদর্শন ভাবনা এক প্রকার দেখেছি। ওগুলো হচ্ছে যে কর্মস্থান, মানে আমি কি কাজ করব ওই কাজের বর্ণনাগুলো আছে ওখানে, এটা ওই সময়ে এই কাজ করব, ওই সময়ে কাজ করব, ওই সময়ে কাজ করব, এক এক ধ্যানের এক এক রকমের পদ্ধতি, কোয়ালিটি, এগুলোকে বলা হয় কর্মস্থান। বুঝছেন? বুঝছেন এখন না? যাই হোক, এগুলো আমাদের আরো বিস্তারিত করবো আর কি আরেকদিন আমরা। আচ্ছা, বেদানুপাসনা যেটা বলছিলাম, এটা একেবারে সহজ করে এভাবেও নিতে পারি আমরা। আনাপান স্মৃতি ভাবনা করার সময় আমরা কি দেখেছিলাম, কি করেছিলাম? শ্বাসের প্রতি প্রথমে মন রাখার চেষ্টা করেছি, শ্বাসকে দেখার চেষ্টা করেছি এবং শ্বাসের মধ্যে একেবারে একাগ্র করার চেষ্টা করেছি। একাগ্র করতে গিয়ে শ্বাস যেমন তেমন জানার কথা বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারপরে তাহলে কি দেখলাম সেখানে? শ্বাস বড় হচ্ছে, ছোট হচ্ছে, আবার মাঝে মধ্যে বিশাল লম্বা করে শ্বাস, আবার মাঝে মধ্যে একেবারে বুঝেও যাচ্ছে না শ্বাস। নানা কোয়ালিটির শ্বাস আমরা প্রত্যক্ষ করি শ্বাস প্রশ্বাসে মনোযোগী হলে, করি না? ঠিক একইভাবেও এই বেদনায়ও শ্বাস প্রশ্বাসের মতো করেও আপনি দেখতে পারেন। বড় বেদনা আছে, ছোট বেদনা আছে, অমুক বেদনা আছে, সমুক বেদনা আছে, যা যা কিছু আমরা নাম করছি আর কি, আমিষ বেদনা, নিরামিষ বেদনা, যখন যেটা হয়েছে প্রথমে এমনি বেদনাকে দেখেন, বেদনাকে এটাতে মনোযোগী হইলে এটা সুখের বেদনা না দুঃখের বেদনা না উপেক্ষা বেদনা, এবং এটা সামিষ না নিরামিষ, এগুলো সবগুলো ক্রমে ক্রমে ওই শ্বাসের মতো দেখা শুরু করলে আপনি ক্রমে ক্রমে নিজে থেকেই আপনার কাছে ধরা পড়বে, ও এটাই জাতীয় বেদনা, ও এটাই জাতীয় বেদনা, ও এটাই জাতীয় বেদনা। বুঝছেন? সিস্টেমে পড়লে অটোমেটিকভাবে সব কিছু হয়ে যাবে। মূল কথা হচ্ছে যে ওখানে মন রাখা। আর যেটা ক্যাসেট দেখতে বলেছি আপনাদেরকে, এসএন গোয়েঙ্কার যেগুলো দেখতে বলেছি, ওখানে হচ্ছে যে একদম যেখান থেকে আমাদের অনুভূতি বলতে মরানুক এর মধ্যে অনুভূতি নাই, আর চুল গোড়া থেকে উঠে গেলে উপরে উঠে গেলে ওগুলোর মধ্যে অনুভূতি নাই, এছাড়া আমাদের সর্ব জায়গার মধ্যে অনুভূতি আছে। হয়তো ছোটখাটো জায়গা বা পেটের ভিতরের জায়গাগুলো কতগুলো আছে যে আমরা ওগুলোর অনুভব করতে পারতেছি না, কিন্তু বলা হচ্ছে যে এটা যখন আমি অনুভব করা যখন শুরু করব, নর্মালি আপনি ধ্যানে বসলে তখন পায়ের আঙ্গুলের অনুভূতিগুলো প্রথম প্রথম হবে না, কিন্তু পরবর্তী দেখবেন পায়ের
আঙ্গুলের অনুভূতিও আপনি করতে পারতেছেন। যখন ওখানে মন দেবেন, আমি এটা কি অনুভব করতে পারি? হ্যাঁ, দেখবেন যে সেখানে অনুভূতি আছে আপনার। এমনি বসে আছেন, ওখানে হাত দিয়ে ছুঁয়ে না, এমনি আপনি চোখ বন্ধ করেছেন, আপনি ওটাকে অনুভব করার চেষ্টা করতেছেন। দেখবেন আপনি এখানে তো আমি একটা অনুভব করি, এবং সেখানে একটা বেদনার অস্তিত্ব সেখানে আছে। অনুভূতি বা অনুভব করাই তো বেদনা। সেখানে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, কিছু না কিছু একটা সেখানেও আছে। আপাতত শুরু করার সময় এই অনুভূতি, শুধু অনুভূতিটাকে আপনি জানতে প্রথমে 4 আঙ্গুল করে জানার কথা, তারপরে আরেকটু ছোট, এভাবে। তাও না পারলে বড় বড় যেগুলো বেদনা আছে, যেগুলো আমাকে এখন এই মুহূর্তে বিব্রত করে, খুব আনন্দ দেয়, অথবা বিব্রত করে, বিরক্ত করে, ওই জাতীয় বড় বড়গুলো, স্থূলগুলো, সেগুলো দেখেও শুরু করতে পারি। আর অনেক সময় কোনো কিছুই আমরা খুঁজে পাই না, তখন ওটা করবেন। আঙ্গুলের মাথা থেকে, পায়ের আঙ্গুলের মাথা থেকে শুরু করে, অথবা পায়ের তলা থেকে শুরু করে ক্রমান্বয়ে একটু উপরে প্রত্যেকটা জায়গা, যেটা অনুভূতি পাবেন না সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখবেন অনুভূতি পাবেন আপনি। এভাবে ক্রমান্বয়ে অনুভব করতে একদম মাথার তালু পর্যন্ত, আবার মাথার তালু থেকে নিচের দিকে। এটা যখন শুধু বেদনানুপাচ্ছনা করা হয় তখনের কথা। আর প্রত্যেকটা জায়গাতে এই শ্বাস প্রশ্বাস কোয়ালিটি যেটা, ওটা প্রত্যেকটা বেদনাতেও সেম ভাবে আছে। আশা করে সবাই এই বেদনানুপাচ্ছনা যখন করবেন, আমাদের আজকের আলোচনাগুলোর মাধ্যমে নিশ্চয় করতে পারবেন বলে আমি মনে করতেছি। উপাসক কি মনে করেন? হ্যাঁ বান্তে, ঠিক আছে। তো আমি ওই সময় যেটা বলছিলাম, বেদনার যে বাড়ে কমে, ওইটাকে বিরূপ হয়। আপনারা যেগুলো বলেছেন এগুলো খুব সুন্দর, আপনাদের সঙ্গে আমি এটাও যুক্ত করলাম। না বান্তে, আমি ওই সময় যেটা বলে গেছি, বলছিলাম যে বেদনা বাড়ে কমে, ওটা আসলে বিরূপ হয়, যে বেদনাটা রূপ বিরূপ হয়, এটা চেঞ্জ হয়, ওইটা বলতেছে বিরূপের রূপ বিরূপ। হ্যাঁ, মনে পড়ছে এখন। না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যখন সূক্ষ্মাতি সূক্ষ্ম হবে, তখন যেটা অনিত্য বিষয় বা বিপাশানার চরম অবস্থাগুলো, যেটা এটা এভাবেও দেখতে পারেন, বা এটা নিজে থেকে মাঝে মধ্যে উৎপন্ন হবে, অটোমেটিকও হবে। আর এমনি আগে জানা থাকলে বেশি ভালো। সেটা হচ্ছে যে উপাসক, আপনি এখন যেটা বললেন, রূপ বিরূপ হওয়া, বা প্রতি মুহূর্তে এই বেদনার পরিবর্তন, বেদনার অনিত্যতা, এটা প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আছে। আমাদের কাছে মনে হয় যে এটা না দীর্ঘ সময়ের বোধহয়। যেমন আমরা বড় ঘড়িতে, ছোট ঘড়িতে, ঘটির 1 ঘন্টার ঘড়ির কাঁটাগুলো সহজে আমরা লড়তে দেখি না, কতগুলো করে আছে বলতে? হ্যাঁ, মিনিটের গুলো আমরা দেখি, মিনিটের গুলো লড়তে একটু বড় যেগুলো আছে, এগুলো একটু লড়তেছে, যে একটু লড়তেছে, যেগুলো দেখা যায়। কিন্তু সেকেন্ডের গুলো কডস প্রতি সেকেন্ডে লড়তেছে, যে বড় হইলে এটা খুব আরামসে বোঝা যায়। এটা আরো সূক্ষ্মভাবে বোঝার জন্য ঘড়ির টাইম কত দ্রুত চলে যাচ্ছে, সময় কত দ্রুত চলে যাচ্ছে, সেটা দেখতে হলে ভালো করে আপনাকে কি করতে হবে? ন্যানো সেকেন্ড দেখতে হবে। বুঝছেন? এবারে ন্যানো সেকেন্ডের পরে তো আর আমাদের সময়ের বর্ণনা আর নাই, কিন্তু আপনি মনের সময়ের বর্ণনা দিয়ে ন্যানো সেকেন্ডকেও আবার ওই ন্যানো সেকেন্ড আরো এটার আরো করবেন, বাড়াবেন, এবং সেই ওই সূক্ষ্ম সময় ওটা থেকে আবার সূক্ষ্ম করবেন। কিন্তু সময় কিন্তু চলতেছে, এগুলো প্রত্যেকটা। এটাতে ন্যানোদের মধ্যে যখন গেছে, কি হুরুস্তুল করে ঘুরে কাটাটা দেখছেন? এই হুরুস্তুল ভাবে আমাদের সময়, আমাদের জীবনের আয়ু সহ এই বেদনা বলেন, এই যাবতীয় কার্যক্রম সবগুলো ওই দ্রুত গতিতে ফুরোচ্ছে, শেষ হচ্ছে, অনিত্য হয়ে যাচ্ছে। আমাদের আয়ু সহ যাবতীয় সবকিছু, বেদনাও সেম, বেদনাও এর বাইরে নয়, ওইভাবে অনিত্য হচ্ছে। মাঝে মধ্যে ওইভাবে আপনারা খেয়াল করতে পারবেন বিষয়গুলো। আমরা এটা অনেকবার আলোচনা করেছি। দেহ এত দ্রুত অনিত্য হচ্ছে, এত দ্রুত এটার
পরিবর্তন হচ্ছে, যে এক মুহূর্ত কাল এটা নিত্য আছে বলার মতো অবকাশ নাই। কেন বলছিলাম যে এইভাবে দেখলে আপনি এটা বুঝে যাবেন। ন্যানো সেকেন্ড থেকে এই সিস্টেমের মধ্যে যখন আপনি চলবেন তখন বুঝে যাবেন যে এটা কত দ্রুত অনিত্য হয়। এমনি এগুলো আমরা আলোচনা করতেছি, ধ্যান যারা করবেন তারা এগুলো নিজে থেকেই উপলব্ধিগুলো আসবে, অটোমেটিকভাবে আসবে। এগুলো আস্তে আস্তে এই আমরা যেটা ভয় জ্ঞান ভঙ্গ জ্ঞান বলি, এইভাবে দেখলে, এইভাবে যখন দেহকে দেখে তখন এখানে ভঙ্গ জ্ঞান উৎপন্ন হয়, হ্যাঁ, ভয় জ্ঞান উৎপন্ন হয় ক্রমে ক্রমে। যে আমরা দশবিধ বিদর্শন জ্ঞান দেখেছি না, বানতে এগুলো ক্রমিক, এগুলো দেখতে দেখতে অটোমেটিকভাবেই উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা আজকে বেদনানুপাচ্ছনা সম্পর্কে কিছু আলোচনা করলাম। এটা শুধু বেদনানুপাচ্ছনার আলোচনা তা কিন্তু না, এর প্রত্যেকটা জায়গাতেই এগুলো আপনারা অ্যাড করতে পারবেন কথাগুলো, না? বানতে হ্যাঁ। একটু করে পড়ার তো টাইম আছে 12 মিনিটের মতো, একটু পড়ি। আমরা আজকে চিত্তানুদর্শন নির্দেশ পড়বো আর কি বানতে। চিত্তানুদর্শন সম্পর্কে একবার পড়বো, তারপর আমাদের মনের মতো কিছু আলোচনা করবো, তাইলে আরো বানতে হ্যাঁ, অসুবিধা নেই। চিত্তানুদর্শন নির্দেশ। কিভাবে ভিক্ষু আধ্যাত্ম চিত্তে চিত্তানুদর্শী হয়ে অবস্থান করেন। এখানে ভিক্ষু চিত্ত সরাগ অর্থাৎ আসক্তি যুক্ত হলে আমার চিত্ত সরাগ হয়েছে বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। কিভাবে ভিক্ষু আধ্যাত্ম চিত্তে চিত্তানুদর্শী হয়ে অবস্থান করেন। এখানে ভিক্ষু চিত্ত সরাগ আসক্তি যুক্ত হলে আমার চিত্ত সরাগ হয়েছে বলে তা প্রকৃষ্টভাবে জানেন। চিত্ত বিতরাগ আসক্তিহীন হলে আমার চিত্ত বিতরাগ হয়েছে বলে তা প্রকৃষ্টরূপে জানেন। চিত্ত স্বদেশ স্বদেশ অর্থাৎ কৌতুযুক্ত হলে আমার চিত্ত স্বদেশ হয়েছে বলে তা প্রকৃষ্টরূপে জানেন। চিত্ত বিতদেশ ক্রোধহীন হলে আমার চিত্ত বিতদেশ হয়েছে বলে তা প্রকৃষ্টরূপে জানেন। চিত্ত সমূহ হলে আমার চিত্ত সমূহ হয়েছে বলে তা প্রকৃষ্টরূপে জানেন। চিত্ত বিত মোহ হলে আমার চিত্ত বিত মোহ হয়েছে বলে তা প্রকৃষ্টরূপে জানেন। চিত্ত সংক্ষিপ্ত হলে আমার চিত্ত সংক্ষিপ্ত হয়েছে বলে তা প্রকৃষ্টরূপে জানেন। চিত্ত বিক্ষিপ্ত হলে আমার চিত্ত বিক্ষিপ্ত হয়েছে বলে তা প্রকৃষ্টরূপে জানেন। মানে এখানে সংক্ষিপ্ত হয়েছে বলতে এটা কি বোঝানো হচ্ছে? যে বিক্ষিপ্ত বুঝলাম, সংক্ষিপ্তটা কি ছোট? সংক্ষিপ্ত বলতে বিক্ষিপ্তর অপোজিট সাইড। চিত্তবাদের বিদেশ, ওইটা কি বানতে? বিক্ষিপ্ত তো বুঝেন এমনি নরমালি, না? বিক্ষিপ্ত বুঝছি বানতে, হ্যাঁ। অর্থাৎ মন আলস্য মনে বানতে, না? হ্যাঁ, বিক্ষিপ্ত মানে চঞ্চল হয়ে গেছে। আলস্য ভাব, মন আলস্য ভাব আর কি। না না না, বিক্ষিপ্ত মানে চঞ্চল। সংক্ষিপ্ত মানে হচ্ছে যে একাগ্র হওয়া আর কি, একটা ছোট বিষয়ে। আচ্ছা, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হলো চঞ্চল। হ্যাঁ, বিক্ষিপ্ত আর মানে হচ্ছে সংক্ষিপ্ত চঞ্চল, একাগ্র। আর এটা অচঞ্চল, স্থির হয়েছে। চঞ্চল নয়। এখানে অর্থাৎ ওই মন আলস্যে ডুবে থাকলে মানে চিত্ত সংক্ষিপ্ত। বুঝি নাই কোথায়? মন আলস্য মানে তাদের যে আলস্যে, মন আলস্যে ডুবে থাকলে এটা চিত্ত সংক্ষিপ্ত। আলস্য না আলম্বনে। না, এখানে মানে আমি পাচ্ছি যে আলস্য আর কি, সেজন্য। না না, আলস্য আলম্বন হবে, যে আলস্য নয়। যাই হোক, এখানে সবকিছু ঠিকঠাক থাকবে, সব জায়গায় এরকম ব্যাপার নাই। সংক্ষিপ্ত বলতে ওটাই বুঝতে হবে। বিক্ষিপ্তর অপোজিট, ঠিক আছে, এখন বুঝে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা তো মোটামুটি বললাম কিভাবে এই প্রকৃষ্ট কথাটা এখানেও কিন্তু আছে। আচ্ছা, মানে আরো আছে, শেষ হয় নাই, আমি ওখান থেকে টেনে আসছি যে। হ্যাঁ, বলেন। আরো অনেক আছে তো।
চিত্ত বিকৃত হলে আমার চিত্ত বিকৃত হয়েছে বলে তা প্রকৃষ্টভাবে জানেন। চিত্ত মহৎগত মহিমান্বিত হলে আমার চিত্ত মহৎগত হয়েছে বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। চিত্ত অমহৎগত হলে আমার চিত্ত অমহৎগত হয়েছে বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। চিত্ত স্ব উত্তর হলে আমার চিত্ত স্ব উত্তর হয়েছে বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। চিত্ত অনুত্তর হলে আমার চিত্ত অনুত্তর হয়েছে বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। চিত্ত সমাহিত হলে আমার চিত্ত সমাহিত হয়েছে বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। অসমাহিত হলে আমার চিত্ত অসমাহিত হয়েছে বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। চিত্ত বিমুক্ত হলে আমার চিত্ত বিমুক্ত হয়েছে বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। চিত্ত বিমুক্ত না হলে আমার চিত্ত বিমুক্ত হয়নি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। তিনি সেই নিমিত্তকে অভ্যাস করেন, ভাবনা করেন, বহুলীকৃত করেন, পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে উত্তম ভাবে মীমাংসা করেন। তিনি সেই নিমিত্তকে অভ্যাস করত, ভাবনা করত, বহুলীকৃত করত, পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে উত্তম ভাবে মীমাংসা করত, বাহির চিত্তের প্রতি তার চিত্ত আরোপিত প্রয়োগ করেন। তাইলে একটা প্যারাবান্ত এটা শেষ। এরপরে যে এগুলো বাইরেটা অভিধর্ম না আধ্যাত্ম করলে, অভিধর্ম ঠিকঠাক মতো ব্যাখ্যিত না হলে এইগুলো বোঝা সম্ভব না, বুঝবেও না কেউ। আমরা পড়তে পড়তে উপাসক সুপ্রিয় বাবু একটু করে দেখেন, আমাদের যেহেতু উপাসক সুকুমার বাবুর মনে হচ্ছে যে সংক্ষিপ্ত চিত্ত কাকে বলে, এটা শুধু সেই কথা লিখলে আসবে না, বিস্তারিত করে লিখতে হবে, তারপরে সে বুঝবে জিনিসটা। বুঝছেন? আছে সুপ্রিয় বাবু? আছে? মানতে বুঝি নাই আমি এটা। সংক্ষিপ্ত চিত্ত কাকে বলে এই কথা নিয়ে আমি বলছি যে কি, সংক্ষিপ্ত মানে হচ্ছে যে বিক্ষিপ্ত এর অপোজিট সাইড, মানে ছোট একটা জায়গার মধ্যে গণ্ডীভূত হয়েছে চিত্তটা, একেবারে ঠিক একাগ্র হয়ে গেছে এমনও ঠিক বলার মতো না বিষয়টা। সংক্ষিপ্ত হয়েছে, একদম বিশাল বিক্ষিপ্ত ইয়া থেকে অন্তত একটু নিবারিত হচ্ছে, ওই অবস্থাটাকে সংক্ষিপ্ত বলা হচ্ছে। প্রশ্ন করলে করতে হবে। সুকুমার বাবু বইয়ের মধ্যে পাচ্ছেন যে, কোথায় পাইছেন সুকুমার বাবু এটা? আমি শেষজিবিটির মধ্যে পাইছি বানতে আর কি। আচ্ছা, তো মানে অর্থাৎ 16 ভাগে ভাগ করছে তো চিত্তকে, একটু করে দেখলাম আর কি। এটা যারা যেগুলো বলছে সেগুলো সব ঠিক আছে, লেখাগুলো ঠিক আছে কিনা আমি দেখছিলাম আর কি। তো সেগুলো আবার আমি একটু করে দেখছি যে মানে তাদের যেগুলো কিভাবে মানে আর কি। তো এই সংক্ষিপ্ত সেটা আমারও মানে তো একটু গিয়া লাগছিল। তো এই সংক্ষিপ্ত যা লিখছে যে মন আলস্যে ডুবে থাকলে চিত্ত সংক্ষিপ্ত, আর অস্থির থাকলে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত সেটা তো বোঝাই যাচ্ছে। মন আলস্যভাব মানে অর্থাৎ যে চিত্তটা কিভাবে আলস্যভাব সেটা আমার মনে হয় ওইখানে যে প্রশ্নগুলো চিত্ত সংক্ষিপ্ত হলে আমার চিত্ত সংক্ষিপ্ত হয়েছে বলে তা প্রকৃষ্ট জানেন অর্থ কি, আমাকে বুঝিয়ে দেন। ওরকম লিখলে মনে হয় বুঝিয়ে দেবে। আমি এখানে প্রশ্ন করছি বিক্ষিপ্ত চিত্ত ও সংক্ষিপ্ত চিত্তের মধ্যে পার্থক্য। আচ্ছা, বৌদ্ধ অভিধর্ম এবং সতিপট্টন সূত্র অনুসারে চিত্ত বা মনের বিভিন্ন অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে সংক্ষিপ্ত চিত্ত এবং বিক্ষিপ্ত চিত্ত এই দুটিকে প্রায় একসাথে উল্লেখ করা হলে এদের প্রকৃতি সম্পূর্ণ বিপরীত। নিচে মূল পার্থক্য দেওয়া হলো। সংক্ষিপ্ত চিত্ত। সংক্ষিপ্ত শব্দের অর্থ এখানে সংকুচিত বা গুটিয়ে যাওয়া। যখন মন কোনো আলস্য বা জড়তার কারণে সংকুচিত হয়ে পড়ে তখন তাকে সংক্ষিপ্ত চিত্ত বলে। প্রকৃতি। এই অবস্থায় মন অলস, উৎসাহহীন এবং নিস্তেজ থাকে। মূল কারণ এটি মূলত থিন মিত্ত বা মানসিক জড়তা ও ঘুমের আচ্ছন্নতা থেকে জন্মায়।
অবস্থা। মন কোনো বিষয়ে একাগ্র হতে চায় না, কারণ তার মধ্যে কোনো শক্তি বা বীর্য থাকে না। এটি যেন একটি অন্ধকার বা কুয়াশাচ্ছন্ন ঘরের মতো। বিক্ষিপ্ত চিত্ত। বিক্ষিপ্ত শব্দের অর্থ হলো ছড়িয়ে পড়া বা বিচলিত হওয়া। যখন মন স্থির হয়ে বাইরের নানা বিষয়ের দিকে ছুটে বেড়ায় তখন তাকে বিক্ষিপ্ত চিত্ত বলে। প্রকৃতি। এই অবস্থায় মন অত্যন্ত চঞ্চল থাকে এবং একটি বিষয় থেকে অন্য বিষয়ে দ্রুত লাফিয়ে চলে। মূল কারণ, এটি মূলত উদ্যত বা মানসিক অস্থিরতা থেকে জন্মায়। অবস্থা, মন কোনো এক জায়গায় স্থির হতে পারে না, কারণ এটি বাইরের উত্তেজনায় বা চিন্তার বন্যায় ভেসে যায়। এটি যেন জড় বাতাসের প্রদীপের শিখার মতো। তারপর লিখছে সতিপট্টন সাধনে এদের কাজ। না, ওটা লাগবে না, ওই মূল জায়গাটা। তাহলে যখন চিত্ত সংকুচিত হয় ওটাকেই সংক্ষিপ্ত চিত্ত বলা হচ্ছে। আর এই সংকোচন আলস্য বা জড়তার কারণে সংকুচিত হয়, এটা বলা হচ্ছে না। তাইলে চঞ্চলতার বিপরীত তো হয় নাই। প্রথমেই যে কথাটা বলছে এটা ওই বিক্ষিপ্তর বিপরীত। বিপরীত বলছে, হ্যাঁ। এটা হয় নাই। তা দুইটাই তাহলে অকুশল চৈতসিক, অকুশলের। দুটোটা কুশলের মধ্যে। দুটোটা তো এখানে অকুশলের। যেটা বলছে, হ্যাঁ আপনি যে বলছেন আমি ওটা মনে করছি আরো বিপরীত বলছে, বিপরীত হয় নাই। তাহলে প্রথম বিপরীত যিনি হয় নাই, এটা বিপরীত কথাটা তো বলা সেখানে হয় নাই। বিপরীত হলে তো হয়তো যে কি এটা বিক্ষিপ্ত আর ওটা কি একাগ্র। বিক্ষিপ্তর বিপরীত একাগ্র না। হ্যাঁ বান্তে আপনি, আমরা তো যেভাবে বুঝি চঞ্চলের না, এখানেও বিপরীত লেখছে চঞ্চল। তাইলে এখানেও লেখছে যে কি প্রথমে এটার বিপরীত। বিপরীত হলে বিক্ষিপ্ত হলে বিক্ষিপ্তের বিপরীত হচ্ছে যে একাগ্রতা। শান্ত বান্তে, শান্ত। হ্যাঁ, বিক্ষিপ্তের বিপরীত শান্ত। শান্ত, হ্যাঁ। তো এটা কিন্তু ওটা না, এটা হচ্ছে যে আলস্য এবং তন্দ্রাচ্ছন্ন হয়ে ছুটাছুটি চঞ্চলতা করতে পারতেছে না। এটা নির্দিষ্ট একটা আলম্বনে একাগ্র হয়ে গেছে, ওইটা না। চিত্ত অলস হয়েছে, অলসতার কারণে সে চঞ্চলতা করতেছে না। বুঝছেন এখন? এই জন্য সংক্ষিপ্ত। এরকম হবে তাহলে। এটা হয়তো যখন ঘুম আসলে বা তন্দ্রাচ্ছন্ন হইলে তখন চিত্ত চঞ্চলতা করে না। এমনি আমরা যখন জেগে থাকি তখন চঞ্চলতা। এটা এটা চিত্ত আলসী হয়ে দুর্বল হয়ে গেছে যে, কিন্তু ও বিয়া হয় নাই, একাগ্র হয় নাই। বা এরকম ভাবতে তাহলে ওইরকম হচ্ছে আর কি। অনেক সময় ভাবনা বসলে যে ঘুম ভাব আসে, হ্যাঁ, তখন ওই সময় তো ভাবতে হুলস্থুল করে না, চিত্ত দৌড়াদৌড়ি করে না, ঘুমোতে ইচ্ছে হয়। তখন ওই যে ইয়ারা বলে না, তোমরা উঠে চোখে পানি দাও বা হাঁটো, ঘুমাই, এরকম বলে না। ওই বিষয়টাকে বলা হচ্ছে মনে হয় সংক্ষিপ্ত বন্দিকে। ঠিক আছে, সুকুমার বাবুর কথা ঠিক আছে। ঠিক আছে। তাইলে সংক্ষিপ্ত চিত্ত সম্পর্কে আমরা জানলাম সুন্দর রূপে। আচ্ছা, আজকে তো এমনি সময় শেষ হয়ে গেছে। এটা এমনি খুব গুরুত্বপূর্ণ চিত্তানুপাচ্ছনা, আমাদের আলোচনা করা উচিত একলাইন করে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি,
এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও